প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 5ই আগস্ট ব্রিটিশ সরকারের পতনের পর আমরা দেখলাম এদেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কথিত ব্রিটিশ সরকারের দোষর নৈপথ্য থেকে দাবি দেওয়া, তাদের কথিত বৈষম্যের নামে আন্দোলনের নামে বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে, যা খুবই দুঃখজনক। এটা একটি সুগভীর চক্রান্ত বলে আমি মনে করি। গত 2 মাস টানা আন্দোলন এবং সরকার কর্তৃক কারফিউ ও বিধি নিষেধের কারণে দেশের অর্থনীতির চাকা থমকে যায়। দেশের অর্থনীতি এক নাজুক অবস্থায়। এই সুযোগে সরকারকে ব্ল্যাকমেল করার ষড়যন্ত্রে লিপ্ত পতিত সরকারের অনুসারীরা তারা ইতিমধ্যে বেশ কিছু কর্মকাণ্ড করেছে, যা আমাদের আপনারা ভালোই জানেন। সাংবাদিক বন্ধুগণ, বিগত দিনে বিরোধী রাজনৈতিক দলগুলো পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জেল জুলুম, খুন, হামলা ও মামলা শিকার হয়েছে। তারা এখন মুক্ত আকাশে বিচরণ ও বাকস্বাধীনতা লাভ করেছে। কিন্তু অতি পরিতাপের বিষয়ে বর্তমান কয়েকটি রাজনৈতিক দলের বেড়ারে কিছু কিছু দুষ্টচক্র এখন পতিত সরকারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তারা এখন নব্য রাজনৈতিক দুর্বৃত্তের ভূমিকা অবতীর্ণ। রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে এসব দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে চাঁদাবাজি, নীরব চাঁদাবাজি, হামলা, লুটতরাজ ব্যস্ত, যার দায়ভার রাজনৈতিক দল ও নেতাদের উপর পড়ে যাচ্ছে। বিশেষ করে কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা এখনই ক্ষমতায় চলে গেছে। তাদের কিছু বিরোধী নেতাকর্মী এখন বিভিন্ন স্থানে নানা অপকর্মে লিপ্ত এবং তারা এখন শত্রুতা দৌড়ত অনেকের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমি বিশ্বাস করি একজন দায়িত্বশীল রাজনৈতিক সব নেতা ও তাদের দলের কর্মীরা এটি করতে পারে না। কিন্তু বাস্তবতা হলো এই দুষ্টু চক্র এবং দুর্বৃত্তের রুখতে ব্যর্থ হচ্ছে নেতৃবৃন্দ। আর এটি এখনই বন্ধ না হলে বর্তমান সরকারের মহতী উদ্যোগ গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র গড়ার স্বপ্ন নকশাত হতে পারে। কালিমা লিপ্ত হতে পারে এদেশের তরুণ সমাজের বুকের রক্ত। তারা জীবনের বিনিময়ে যে সুযোগ দেশবাসীর সামনে এনে দিয়েছে তা যেন হারিয়ে না যায়। মনে রাখতে হবে, প্রশাসনের সকল স্তর এখনো স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্ব দোষরা রয়েছে। অনেকে কাপড়ি বেড়ে আছে পাল্টা একটি সুযোগের অবক্ষায়। তাই রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরি। তা না হলে তরুণ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি তরুণ প্রজন্ম এখনো তাদের লক্ষ্য অটুট রয়েছে। আর রাজনৈতিক দলগুলো বলবো, এখনো যদি আপনারা আপনাদের দলের গ্রাম ভাঙিয়ে যে দুর্বৃত্ত, দখলবাজি, চাঁদাবাজি এবং ব্যবসা প্রতিষ্ঠানের হামলা, মিথ্যা মামলা আশ্রয় নিয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, তাহলে জাতি আপনাদের ক্ষমা করবে না। কেননা এদেশে মানুষ বারবার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করতে দেবে না। আপনারা পতিত সরকারের প্রধান এবং তাদের দোষরদের পরিণাম কি হচ্ছে তা থেকে শিক্ষা নিন। সরকারের কাছ থেকে শিক্ষা নিতে না পারলে আমরা কেউ নিরাপদে থাকতে পারবো না। এখানে একটি কথা আমি উল্লেখ করতে চাই, অতীতে ফ্যাসিস্ট সরকারের মতো এখনো কিছু ঘটনা ঘটছে। এখনো থানাগুলোতে মিথ্যা মামলা, যেখানে অনেকের নাম শত্রুতা, পরত এবং খাপগানি দেওয়া হচ্ছে, যা প্রকৃত ঘটনাকে আড়াল হচ্ছে। এতে করে ভবিষ্যৎ মামলাগুলোর আইনগত ত্রুটি থেকে যাবে। এটি করে পতিত সরকারের দোষরদের বাঁচিয়ে দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। সেই সঙ্গে ছাত্র জনতার আন্দোলনকে নিলাম করার অপচেষ্টা হচ্ছে। এসব ঘটনা প্রমাণিত হয় প্রশাসনে এখনো পতিত সরকারের দোষররা সূক্ষ্মভাবে এই কাজগুলো অপরাধীদের রক্ষা করার প্রাথমিক কাজ সম্পন্ন করছে। অতীতের পতিত সরকারের মতো সাজানো ও পাতানো মামলার আশ্রয় নিয়ে প্রকৃত অপরাধীদের বাদ দেওয়ার চক্রান্ত চলছে। ঢালাওভাবে এসব মামলার ব্যাপারে গত 28শে আগস্ট বিএনপি মহাসচিব আলমগীর সকলকে সজাগ করে নির্দেশ দিয়েছেন, আমাদের ছাত্র জনতা তাদের তাজা রক্ত জীবন দিয়েছে এইসব অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। আর যদি এই কাজগুলো প্রশাসন বা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলে করতে হয়, তাহলে বিজয়ের পিছনে শৃঙ্খলাত করা হবে। এ থেকে সকলকে বের হয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। পরিবেশে আমি একটি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক এবং কল্যাণমুখী কল্যাণকামী রাষ্ট্র পরিচালনা সংস্কারের দাবি জানিয়ে আমার বক্তব্য